মোম দু রকমের হয়, কিছু মোম খুব তাড়াতাড়ি গলে যায় আর কিছু মোম গলতে সময় লাগে। অভিমান তারা জানেন ওই মোমের মতন, বাইরে থেকে শক্ত, শুধু আগুন লাগলেই গলে যায়। একটু আগুন লাগার অপেক্ষা। আচ্ছা রোজ, আমি বরং এক কাজ করি, আমি তোর জন্য খাবার পাঠিয়ে দিই। না না মা, দরকার নেই। আরে তোর একার জন্য পাঠাবো নাকি, আমি ময়নার জন্য পাঠাবো। রোদ, ওকে খাইয়ে দিস, কতদিন কিছু খায় না মেয়েটা। আচ্ছা মা, পাঠিও। কিন্তু দাদা ভাই, ডাক্তারবাবুকে অ্যালাউ করবে ওকে বাড়ির খাবার খেতে? জিজ্ঞেস করুন, উনি এসছেন তো। আমি আমি বলছি যে আমার ভাইটা কথা জিজ্ঞেস করতে চাইছে, ময়না কি এখন বাড়ির খাবার খেতে পারবে? এ বিষয়ে তো ডক্টর দাশগুপ্ত ডিসিশন নেবেন, আমায় জিজ্ঞাসা করছেন কেন? আমার মনে হচ্ছে এখন ময়না বাড়ির খাবার খেতে পারবে। মা তুমি একটা কাজ করো, ময়নার জন্য না একটু ওই লাইট, একটু লেস স্পাইসি এই ধরনের খাবার একটু পাঠিয়ে দাও। আচ্ছা ডক্টর দাশগুপ্ত, আমি ধানসিঁড়ির কয়েকটা মেডিসিন পাল্টেছি, প্রেসক্রিপশনটা একবার দেখে নেবেন? না না, আমার আর দেখার কি আছে, আপনি তো দেখেই নিয়েছেন। হুম হুম একটা প্রেস মিটের অ্যারেঞ্জমেন্ট করুন, সিএম এর অর্ডার আর একটা প্রেস নোট। ধানসিঁড়িকে কথা দেওয়া হয়েছে যে 3 দিনের মধ্যেই আমরা এই সমস্যার সমাধান করে দেব। সেই জন্য একটা ইনকোয়ারি কমিটি তৈরি করা হচ্ছে। সেই কমিটি সব দিক বিবেচনা করে যে রিপোর্ট দেবে, সেই রিপোর্ট অনুযায়ী প্রশাসন তার দায়িত্ব পালন করবে। যেই এই অন্যায় করে থাকুক না কেন, শাস্তি সে পাবেই। আর হ্যাঁ, প্রেস নোটটা রেডি হয়ে গেলে আমাকে একবার দেখিয়ে নেবেন, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব। ওকে? এখানে যে তারিখটা আছে, মানে ধানসিঁড়ি ডায়েরি করার পর 4 দিন কেটে গেছে। আপনি তো তদন্ত করছেন, তাহলে রিপোর্টটা কই? স্যার এখনো বানানো হয়নি, মানে কালকে বানিয়েই পাঠিয়ে দেবো স্যার। মানে আপনি তদন্ত করেছেন কিন্তু রিপোর্ট বানানো হয়নি, কি তাই তো? বেশ, আপনি যা তদন্ত করেছেন সেটা মুখেই না হয় বলুন। ওই মানে স্যার, আপনি স্পটে গিয়েছিলেন? মানে যেখানে ঘটনাটা ঘটেছে, আই মিন যেখানে সায়ন রায় ধানসিঁড়িকে থ্রেট করেছিল, সেখানে গিয়েছিলেন? ওখানে গিয়ে আর কি হবে স্যার? আশেপাশে কেউ দেখেছে কিনা? পথ চলতি কে আর দেখবে? তাহলে আপনি যাননি, তাই তো? না স্যার, আমি কালকেই যাবো স্যার, কালকেই চলে যাবো। সায়ন রায়ের বিরুদ্ধে অভিযোগ আছে যে উনি রাস্তায় দাঁড়িয়ে ধানসিঁড়িকে থ্রেট করেছেন। আপনার কথা অনুযায়ী পথ চলতি লোক নাও দেখতে পারে। হ্যাঁ স্যার। এখানে তো দেখছি অয়ন রায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেটাও কলেজ স্টুডেন্টদের সামনে। ওরা নিশ্চয়ই পথ চলতি নয়, তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তো? না স্যার, করিনি, মানে ওই অনসঞ্চল ছিল তো স্যার। সায়ন রায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন বা ওনার বাড়ি গিয়ে? উনি নিশ্চয়ই অনশন করছিলেন না। স্যার ওই ফোনে। আপনি ফোনে তদন্ত সারছেন? না স্যার, ফোনে কেন তদন্ত সারবো স্যার? আসলে আমি ওনাকে ফোন করেছিলাম যে উনি বাড়িতে আছেন কিনা, তাহলে যেতাম। কিন্তু স্যার উনি বাড়ি ছিলেন না। আমি এক্ষুনি চলে যাচ্ছি স্যার। থাক, আপনার কাজ এখানেই শেষ হয়ে গেছে। এবার কাজটা আমরা করছি, বাকিটা আমরা বুঝে নেব। আসি। ও হ্যাঁ, ভালো কথা। আপনি তো কাউকে কিছু জিজ্ঞাসাবাদ করেননি, আমরাই না হয় আপনাকে জিজ্ঞাসা করিনি। কি স্যার? আপনি ছুটিতে কোথায় যেতে পছন্দ করেন? না না, এক্ষুনি বলার দরকার নেই, পরে ভেবে বলতে হবে। আমরা আসি, চলুন।
আরে আমাকে বারবার ফোন করাটা বন্ধ করুন না প্লিজ। কেন? আর একটু পরেই বুঝতে পারবেন কেন। বাড়িতে আছেন তো? যাচ্ছে। যাচ্ছে মানে? কে? সিএম এনকোয়ারি কমিটি করেছে। হ্যাঁ শুনেছি। সেই কমিটির লোক আমার এখানে এসেছিল। আমার তো 12টা বেজে গেছে। আপনিও তৈরি থাকুন। আপনার না 12:36 বেজে। কি যাতা বলছেন? না যাতা নয়, আমি সত্যি বলছি। দেখুন এতক্ষণ হয়তো পৌঁছে গেছে। আপনার বাড়ির সামনে কোনো গাড়ি গিয়ে দাঁড়ালো কিনা খেয়াল করুন। জানলা দিয়ে একটু কোন গাড়ি থেমেছে কিনা? ব্যাস বেজে গেল। ওরে বাবা, কি হলো বাবা? কে আসছে? কে বিল দিল? জানেন, ইনকোয়ারি বসানো হয়েছে, যারা দোষী তারা শাস্তি পাবে। দেখুন, সত্যি আমার যে কি ভালো লাগছে না। মানে আমি সবাইকে গর্ব করে বলতে পারবো যে আমি আপনার নার্স ছিলাম। না না, আমি তেমনও কিছু করি নাই। করেছেন। আপনি জানেন আপনাকে দেখে কত মানুষ উৎসাহ পাবে। আমি তো পেয়েছি। ঠিক করেছেন, অন্যায়ের প্রতিবাদ করা উচিত। আর কজনই বা পারে বলুন আপনার মতো প্রতিবাদ করতে। আপনার ওষুধের সময় হয়ে গেল, উঠুন। আস্তে আস্তে আস্তে। এই সময় অন্য একখান ওষুধ আছিল না? ডক্টর সেন ওষুধটাকে বদলে দিয়েছেন। ও আচ্ছা। আর একটু জল খান। তাহলে এবার একটু ঘুমোবার চেষ্টা করুন। আমার ঘুম আইতেছে না। চোখ বন্ধ করে শুয়ে থাকুন, ঠিক ঘুম এসছে। দেখ রোদ, আমার তো মনে হয় এখন সবকিছু ঠিকই আছে। তাছাড়া আমি ভেবে দেখলাম দেবশঙ্করবাবু ঠিক বলেছেন। সত্যি তো, তুই খাসনি, চেঞ্জ করিসনি, স্নান করিসনি, না কোনো কথা না। তুই এক কাজ কর, বরং আমার সঙ্গে বাড়িতে চল। স্নান করে খেয়ে চেঞ্জ করে ময়নার খাবারটা নিয়ে একজন এখানে চলে আসবি। চল। না না মা, আমি 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 যাবো না। বলছি একটা মিনিট দাও। এই বস ডোর শুনে দিকে। হ্যাঁ দাদা। তুই একটা কাজ কর, তুই বাড়িতে যা, ঠিক আছে? তুই ময়না খাবারটা নিয়ে আসবে, সঙ্গে আমার জামা কাপড়টা নিয়ে চলে আসবি, কেমন? দাদা আমি যাবো না, তুই যা না। আরে তুই বাড়িতে যা না, তুই তো হাসপাতালে আমার সঙ্গে এসেছিস, স্নান টান কিছু করবি না নাকি? যা বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, এখন তো ময়না ঠিকই আছে। জামাই যাও যাও, তুমিও বাড়ি যাও। না বাবা, আমি যাবো না। আমি জানি না কেন আমার টেনশনটা এখনো কাটেনি। সুস্থ না হওয়া অব্দি আমি ওকে বাড়িতে না নিয়ে আমি ফিরবো না। ডক্টর সেন, প্লিজ আপনারা কেউ ডক্টর সেনকে ডাকুন। কি হয়েছে? ডক্টর দাশগুপ্ত, প্লিজ একটু আসুন। ধানসিঁড়ি কেমন করছে? কি বলছেন কি? আপনি একটা কাজ করুন,
জেঠিমণি বৌদি মাকে নিয়ে বাইরে যান, আপনি বাইরে যান। মা তুমি চিন্তা করো, আমি আছি, আমি যা করার করছি, তুমি বাইরে যাও। দেখি এখানে এত লোক কেন সিস্টার? আপনি এনাদের এখানে অ্যালাউ করেছেন কেন? স্যার উনি ডক্টর রদ্দুর দাশগুপ্ত, পেশেন্টের হাজব্যান্ড। তো উনি ডাক্তার বলে আমাদের এখানকার পেশেন্টের ট্রিটমেন্ট উনি করবেন, সেটা তো হতে পারে না। দেখুন, আমি ওর কন্ডিশনটা বেশি বেটার বুঝি, আপনি আমার কথাটা শুনুন একবার। ওর যেটা কি হয়েছে, বলতে চাইছেন আপনি? আমরা পেশেন্টের কন্ডিশন বুঝি না? না না, আপনি ভুল বুঝছেন। আপনি একবার আমার কথাটা শুনুন। যেটা হয়েছে না, ওর আসলে আমি যেটা বলতে চাইছি আশা করি সেটা আপনি বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই মুহূর্তে বেরিয়ে যান। চলে ওদের দেখতে দে। মা আমাকে একবার কথাটা বলতে দাও। তুমি তো থামো মা, আপনি আমার কথাটা শুনুন। দেখুন, ওর যেটা হয়েছে না, মানে আসলে ওর প্রেশারটা তারপরে আরো। প্লিজ বেরিয়ে যান। আর হ্যাঁ, আপনি যদি নিজে ট্রিটমেন্ট করতে চান তাহলে অন্য কোথাও পেশেন্টকে নিয়ে গিয়ে ভর্তি করান। না না, আমি তো ভর্তি করাইনি। প্লিজ বাইরে যান আপনারা। আমাদেরকে দেখতে দিন। আমার কথাটা শুনুন, ওর যে প্রেশারটা। এরকম করিস না, ময়নার কষ্ট হচ্ছে তো, ময়নার ট্রিটমেন্ট দরকার তাড়াতাড়ি। আমি দে দে ওনাকে দে। ওর যদি কোনো সমস্যা, মা ওর প্রেশারটা। দাদাভাই চল। বুঝতে পারছি। আরে বাবা, ওরা তো কিছুই বুঝতে চাইছে না। এইভাবে হয় নাকি কখনো চিকিৎসা? আমি জানি না কিছু কি করছে। শান্ত হো, হেরা দেখতেছে তো। আরে বাবা, আমি বোঝাতে পারছি না। ওর যদি একটু হিস্ট্রি জানতো তাহলেই তো হয়ে যেত। এর আগে তো ময়না বহুবার অসুস্থ হয়ে পড়েছে, সেই হিস্ট্রিটা জানলেই তো হয়ে যায়। অদ্ভুত জেদ ধরে বসে আছেন উনি। কিন্তু ময়নার হঠাৎ এরকম হলো কেন? জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না। আমি সত্যি জানি না। আমার না অনেকগুলো চিন্তা মাথায় আসছে। আমার এবার সত্যি ভয় করছে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। রোদ, ভয় পাস না, কিচ্ছু হবে না আমি বলছি। মা, তুমি জানো আমি কেন এখান থেকে এখনো যাইনি? কলেজের ব্যাপারটা নিয়ে যা হচ্ছে এখনো, মনের উপর থ্রেট রয়েছে। আমি খোঁজ নিয়েছি মা, ওই সায়ন রায় বলে মানুষটা মোটেও ভালো না। ও নিজে জেতার জন্য অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে না। আর জিনিস তোমরা খেয়াল করেছো, কলেজ কর্তৃপক্ষ ওরা কিন্তু ময়নাকে নিয়ে হাসপাতালে ভর্তি করায়নি। ওরা অন্য কোন জায়গায় রেখেছে, অন্য কোন জায়গায় অ্যাডমিট করিয়েছে। হ্যাঁ, আমি তো শুনলাম সিনিয়ররা এখানে এনে ভর্তি করেছে। ওরাও হয়তো ওদের হসপিটালে ভর্তি করতে ভরসা পায়নি, তাই হয়তো এখানে এনেছে। আমি জানি না, তা আমার অন্য কিছু মনে হচ্ছে। হয়তো ওরা ওদের হাসপাতালে ভর্তি করেনি এটা ভেবে যে ওরা বুঝতে পেরেছে যে ময়না ওদের হাসপাতালে সেফ নয়, তাই হয়তো এই হাসপাতালে অ্যাডমিট করেছে। একবার ভেবে দেখ, ময়না কি এই হাসপাতালে সেফ? ঠিক থাকবে তো এখানে? জামাই, তুমি ঠিক কি কইতে চাইতেছো কও দেখি? জানি না বাবা, নিশ্চিত হয়ে না কিছু বলতে পারবো না আপনাকে। এখন বিপদের সময় অনেক কিছু তো মাথায় ঘুরছে, ঠিক বলতে পারবো না। তবে একটা কথা তোমরা সবাই খেয়াল করো, এই তো তোমরা ময়নার সঙ্গে কথা বললে, দেখা করে আসলে, ও তো অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছিল, ও তো ঠিক ছিল। হঠাৎ করে এমন কি হলো যে আবার অসুস্থ হয়ে পড়লো? জামাই, বিয়ার আগে না 2-3 বার ওর এমন হয়েছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট, অ্যালার্জি আছে তো ওর। অ্যালার্জি? ময়না, জামাই, কি হলো? অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বসুন না, বসুন। কি হলো, বসুন। না, আমি এখানেই ঠিক আছে। কিন্তু আমরা ঠিক নেই। আপনি ওখানে বসলে আমাদের কথা বলতে সুবিধা হবে, আর ওখানে বসলে আমরা আপনার মুখটা সোজাসুজি ভালোভাবে দেখতে পাবো। তাছাড়া এটা আপনার বাড়ি, আপনি দাঁড়িয়ে আছেন, আমরা বসে, সেটা কি ভালো দেখা? বসুন বসুন। কি হলো, বসুন। তারপর বলুন, আপনি ধানসিঁড়ির কাছে কেন গিয়েছিলেন? হ্যাঁ, উনি তো বললেন যে উনি রিকোয়েস্ট করতে গিয়েছিলেন। কি তাই তো মিস্টার রায়? দেখুন, এই একই প্রশ্ন আপনারা অন্তত 5 বার আমাকে করেছেন, কিন্তু কেন? দেখুন, আমি তো বারবার করে বলছি যে আমি ধানসিঁড়িকে রিকোয়েস্ট করতে গিয়েছি, আর কিচ্ছু না। কিন্তু ও কিছুতেই মানতে চাইছে না। যে তখনই আপনি থ্রেট দিলেন। না না, ভুল হচ্ছে, থ্রেট আমি দিতে যাইনি।
বিশ্বাস করুন আমি রিকোয়েস্টই করতে গিয়েছিলাম। বোঝেনি তো, বাবা তো হয়তো গলাটা একটু চড়ে গিয়েছিল। আর ভাষাটাও বদলে গিয়েছিল, স্বাভাবিক, বাবা তো। তা আপনি ধানসিকে কেন কনভিন্স করতে গিয়েছিলেন, মানে রিকোয়েস্ট করেছিলেন কেন? ছেলের জন্য। কোন বাবা যাবে না বলুন তো? তার মানে আপনি মানছেন যে আপনার ছেলে দোষ করেছে? না না, আপনি আমার দিকে তাকিয়ে বলুন, ওই জন্য আপনাকে তো সোজাসুজি বসানো হলো। না, সেটা তো এখন প্রমাণিতই। তবে একটা কথা বলতে পারি, ও কিন্তু জেনে বুঝে কোনো বদ উদ্দেশ্য নিয়ে কাজটা করে। আপনার ছেলেকে একবার ডাকা যায়? অবশ্যই। অয়ন, একবার এদিকে আয় তো। এসো এসো। শানবাবু, আপনি এদিকে বসুন, ওকে ওখানে বসতে দিন। অয়ন বসুন। অয়ন, তুমি তো ভালো স্টুডেন্ট, হঠাৎ এই কাজটা করতে গেলে কেন? রাগে। আমি ধানসিঁড়িকে বলেছিলাম যে আমি সবসময় ফার্স্ট হয়ে এসেছি, কখনো সেকেন্ড হইনি। এবারও আমাকে ছাপিয়ে গেল। তাই তুমি চাইছিলে ও কলেজ থেকে, কি তাই তো? কি মিশিয়েছিলে? দেখো, তোমাকে আর কিছু জিজ্ঞাসা করার নেই আমাদের, কারণ আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। আমি কিন্তু ধানসিঁড়ির কাছে ক্ষমা চেয়েছিলাম সবার সামনে। আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে ওর অনশন ভাঙুক, কলেজের সবাই সাক্ষী আছে। হ্যাঁ সেটা তো আমরা সবাই জানি। তোমার বাবা কি তোমার রিকোয়েস্টে ধানসিঁড়ির সঙ্গে দেখা করেছেন, না উনি নিজেই গিয়েছিলেন? আমি বলেছি। কিভাবে কান্নাকাটি করছিল ভাবতে পারবেন? বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি এই ধরনের অন্যায় কোনোদিন করবো না, আমার লাইফটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন, ছেলে তো না, আমি ওর বাবা, আমার একমাত্র ছেলে, তাই শাসন করেননি? একমাত্র ছেলে? না না, করেছি, আমি শাসন করেছি। আমি এত বড় ছেলের গায়ে হাত পর্যন্ত তুলেছি। তাহলে যাওয়া যাক। হ্যাঁ, আর তো কিছু জানার নেই, উনি তো বলছেন উনি জাস্ট রিকোয়েস্ট করতে গিয়েছেন। চলো চলুন যাওয়া যাক। ও হ্যাঁ, আপনি এখন কলকাতাতেই আছেন তো? হ্যাঁ, কেন বলুন তো? না মানে নর্মালি আমি তো কলকাতার বাইরে খুব একটা যাই না। তাই? যেদিন আপনার সঙ্গে ধানসিঁড়ির দেখা হয়েছিল সেদিন আপনি কলকাতাতেই ছিলেন? মানে পুলিশ অফিসার বলছিলেন যে আপনাকে ফোনে পাওয়া যায়নি, আপনি নাকি কলকাতার বাইরে চলে গেছেন, তাই উনি আপনার বাড়িতে আসেননি। হ্যাঁ, সেদিন একটু দুর্গাপুর গিয়েছিলাম। কোনো প্রমাণ? দেখুন, নিজের গাড়িতে গিয়েছি, প্রমাণ কি দেবো বলুন? চলুন, টোল থেকেই তো সব পাওয়া যাবে, সেটাই তো বড় প্রমাণ। ডক্টর 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 আপনি আপনি ওটা কি ইঞ্জেকশন দিচ্ছেন? আপনাকে বলে বলে ট্রিটমেন্ট করতে হবে নাকি? ডক্টর, আপনি বিষয়টা ইগোতে নিয়ে নিচ্ছেন। আপনি মানে আমি বলতে চাইছি যে আপনাকে কিছু আমি কি বলতে বলেছি? যেটা করতে বলেছি সেটা করুন, যান বাইরে যান। স্যার বলছি, ডক্টর সেন কিন্তু ওনাকে অ্যালাউ করেছেন ওনার ট্রিটমেন্ট করার জন্য। ডক্টর সেন ভুল করেছিলেন, পরে আমি ওনার সঙ্গে সে কথা বলে নেব। ডক্টর, আপনি প্লিজ একবার আমার কথাটা একটু শুনুন। ডক্টর, সিস্টার, টাইমটা নোট করুন। 15 মিনিট অবজার্ভ করবেন, যদি শ্বাসকষ্ট না কমে তাহলে আরেকটা ইঞ্জেকশন দেবেন। আমি ঘরে আছি,
আমাকে রিপোর্ট করবেন। ডক্টর আপনি আপনি পেশেন্ট কাছে আপনি চলে যাচ্ছেন? আমি ডাক্তার, কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমি ভালো জানি। আমাকে আমার কাজটা করতে দিন। সিস্টার, আপনি আমায় রিপোর্ট করবেন। প্রয়োজনে আইসিসিউতে শিফট করতে হবে। আর একটা জিনিস দেখবেন, পেশেন্ট পার্টি যেন বারবার এখানেতে অ্যালাউড না হয়, ঠিক আছে? ডক্টর আপনি আপনি আমার কথাটা একবার শুনুন না সিস্টার। বলছি প্রেসক্রিপশনে কি লেখা আছে আমাকে একটু দেখাবেন প্লিজ? হ্যাঁ সরি স্যার, আমি আপনাকে প্রেসক্রিপশন দেখাতে পারবো না। ধরা পড়ে গেলে আমার চাকরি চলে যাবে। দে